হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আমি বিকেল দিকে মানে সন্ধ্যার থেকে যা করলাম সেটা ব্লগে তুলে ধরেছি। তো সন্ধ্যার সময় সবারই তো এক কাজ, রাতে ডিনারের জন্য রেডি হওয়া। তো ডিনারে রুটি করতে হবে, প্রতিদিন তো মাই করে, তো আজকে বললাম আমি একটু করে দিই। তাই একটু চেষ্টা করলাম, কারণ রুটিটা আমার অতটা বেশি ভালো হয় না, কেন কি কম করি রুটিটা, সেজন্য। তো যাই হোক, পারি আর কি। তো মা রান্নাঘরে ঢুকলেই পুরো ঘেমে অস্থির হয়ে যায় আর বিরক্ত হয়ে যায়। ওই জন্য যতটা পারি আমরা চেষ্টা করি যাতে মাকে একটু কম রান্নাঘরে ঢুকতে হয়। প্রচণ্ড গরম, আমাদের রান্নাঘরটা যেরকম অবস্থায় আছে মানে একদম ভেতর দিকে, সেই জন্য খুব গরম লাগে। মানে জানলা টানলা খোলা রাখাও সন্ধ্যার থেকে অসুবিধা, মশার উৎপাত, অনেক রকম সমস্যা রয়েছে। তো আমি আস্তে আস্তে করে নিচ্ছি, কটা বেলছি আবার কটা সেঁকছি। তো রাত্রেবেলায় এই বর্ষাকালের দিনটা আশা করি সকলেরই রুটি পছন্দ লাগবে, কেন কি বর্ষাকালে ভাত খেতে ঠিক লাগে না, বর্ষাকাল আর শীতকালটা। তো এই সময়টা একটু রুটি খাওয়া হয়। আর তবে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ভাতেই খাই, বর্ষাকালটা শীতকালটা ছাড়া। সারা গরমটা আমি ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি, ভালোও লাগে ভাত খেতে। রুটি খেতে গেলে তরকারিটা যদি খুব ভালো মতন হয়, যেমন মাংস বা কিছু ভালো সবজি, তবেই খাওয়া যায়, তা নাহলে অত বেশি ভালো লাগে না। তো আজকেও আমার জন্য ভাতে রয়েছে, বাকিরা সবাই রুটি খাবে। আর রুটিটা করে নিচ্ছি অল্প অল্প করে। সব রুটিগুলো একরকমভাবে আমার ফুলে না, কয়েকটা ফুলছে তো কয়েকটা ফুলছে না, এরকম হয় আর কি। তো যাই হোক, কোনোরকম কাজের মতন করতে পারি, সেটাই করে নিচ্ছি। আমার মতন কে কে এরকম রুটি করে, খুব ভালো না আর কি। আশা করি অনেকেই যারা হাউস ওয়াইফ রয়েছে তারা সবাই তো খুব ভালো করবে, যেহেতু রুটি বেলাটার উপর ডিপেন্ড করে। রুটি বেলাটা ঠিকঠাক হলে আর মাখাটাই ঠিকঠাক হলে রুটিটা ভালো হয়। আমি রুটি বেলতেও পারি, সেঁকতেও পারি, তবে মাখাটা আমার একদম ভালো হয় না, তার জন্য ফোলাটা একটু খারাপ হয়। আর মা যদি মেখে দেয় সেক্ষেত্রে ঠিকঠাক হয়। তো মাই মেখেছে, তবে আমি বেলবার সময় কয়েকটা একটু সমস্যা হয়েছিল, তার জন্য ফুলছে না। অল্প অল্প করে নিচ্ছি, খুব বেশিও রুটি করতে হয় না। বাবা অনেকটাই হেল্প করে মাকে যখন আমি থাকি না, কিন্তু মা একা সত্যি পাচ্ছে না মানে গরমের জন্য প্রচণ্ড গরমে অস্থির হয়েছে, সেজন্য বাবা অনেকটাই হেল্প করে, দাদাও হেল্প করে। আর আমি থাকলে আমি চেষ্টা করি যতটা সম্ভব মাকে কিচেনে যাতে না ঢুকতে হয়। আর কটা রুটি রয়েছে, সেঁকে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর আজকে ভাবছি ডিম ভুজিয়া করা হবে। তো সানডের বিকেলের মানে সানডের রাতের ডিনারের মেনু। দুপুরেরটা তো দিয়েছি, দুপুরের ব্লগ। তো বিকেলে যা করলাম সেটাই আজকের ব্লগে রাখছি। আর কটা রুটি রয়েছে, হয়ে গেল আর কি। এরপর এগুলো সব হটপটে ভালোভাবে ঢুকিয়ে নেব। আর জায়গাটাও পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে ডিম ভুজিয়াটা রেডি করব। আর আমি যখনই কিচেনের কোনো কাজ করি সঙ্গে সঙ্গে সবটা পরিষ্কার করি, কারণ কি ফেলে রেখে দিই না। এই যে আটার ভুসিগুলো সব পড়ে যায়, গ্যাসটা সে অন্যরকম হয়ে যায়, অনেকক্ষণ পরে যদি করা হয় সেটা শুকিয়ে কেমন হয়ে যায়, আর প্লাস পিঁপড়েও লেগে যায়, সেজন্য আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। এদিকে গ্যাস পরিষ্কার করার পর এদিকে পেঁয়াজ কাটতে বসলাম। কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু ভুজিয়া হবে পেঁয়াজটা একটু লাগে। তো 3টা কি 4টা ডিম দিয়ে করব। এদিকে তেল গরম হতে দিচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে দেবো। আর ডিম ভুজিয়াটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর এমনিতে শুধু আমি একটু প্লেটে নিয়ে খাই, প্রায়ই খাই। মাঝে মাঝে যখন খেতে মন চায়, ডিম আমার সিদ্ধটাও অত ভালো লাগে না, আর হাফ বয়েলও অত ভালো লাগে না। এই অমলেট বা এরকম ভুজিয়া করে খেলে বেশ ভালো লাগে।
তো মাঝে মাঝে যখন শখ হয় ডিম থাকে তখন আমি এরকম ভুজিয়া করে নিই, একটু প্লেটে নিয়ে সস দিয়ে খেয়ে নিই। তবে বাড়িতে সবাই খায়, রুটি দিয়েও খেতে পারে। তো আজকে রুটি দিয়ে ওটাই রয়েছে যাতে রুটি দিয়ে খেতে পারে। তো এরপরে ডিমটা দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো ফাটিয়ে। ডিমটাও আমি খুব সুন্দরভাবে ফাটাতে পারি না, যখন যেমন কখনো কখনো ঠিক হয়ে যায় আর কখনো হয় না। সেটা যাই হোক, নর্মালি যেমন ফাটানো হয় সেভাবে ফাটাই। মা তবে ভালো পারে, তো মাকে বলছিলাম না থাক আমিই চেষ্টা করি, আমি যেমন পারি ওরকমভাবেই করবো, অত এক্সপার্ট না হলেও চেষ্টা করি সবাই যেভাবে করে, কিন্তু এরকমভাবে আমারটা সবসময় হয় না, কখনো কখনো হয়েই যায়। আর 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো শর্টকাট খাবার, এগুলোর জন্য খুব বেশি টাইম লাগে না। এই ডিম ভুজিয়াটা যখনও এমার্জেন্সি কিছু সময় থাকে, হয়তো কোথা থেকে ঘুরে এলেন, সেরকম কিছু নেই, তো শর্ট করে ডিম থাকলে এটা করে নেওয়া যায় তাড়াতাড়ির মধ্যে। এরপর থেকে গোলমরিচ একটু দিলাম, নুন দিলাম, ব্যাস আর কিছু না। এবারে এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নিতে হবে। আর খুব বেশি কড়াভাবে ভাজা যাবে না, মানে মিডিয়াম আঁচে রাখতে হবে, লো টু মিডিয়াম আঁচে। বেশি হাই আঁচে করলে কী হবে, খুব শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদম নরম নরম থাকবে, তবে ভাজা হবে। দেখুন কত সুন্দর লাগছে, আর একটু বড় বড় রাখলে পিস পিস থাকে, ভালো লাগে। তো এইভাবে শুধু করেও খেতে পারেন, আর রুটিতেও খাওয়া যাবে, বোধ কাজে লাগে এটা। তো আমি একটু খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগে এই সামান্যটুকুই রাখলাম। আপনাদের কেমন লাগলো আমার ব্লগ বা ভিডিও কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। নেক্সট আরও ভিডিওতে আসবো, ফির ব্লগে আসবো। যাই হোক, খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। এখন একটু খাচ্ছি, একটা রুটি দিয়ে খেয়ে নেবো, আর পরে ভাত খাবো। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই। সি ইউ নেক্সট ভিডিও and take care all. Stay tuned with me. Tata.